আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? জি স্যার। তো বাকিরা কোথায়? ওনারা কি জানে না যে 8টায় ক্লাস? সেদিন তো বলে দিয়েছিলেন। আচ্ছা, গ্রুপে একটা মেসেজ দেন তো যে কেউ, বলে যে ক্লাস শুরু হয়ে গেছে, দ্রুত ক্লাসে জয়েন হওয়ার জন্য। এরা স্মরণ হয়ে যাবে, আসতে পারবে ক্লাস। ভুলে গেছে হয়তো। ওটা দেখছিলেন? কত যে কয়টা করছিলেন দেখছিলেন? পারেন? গত ক্লাসে যেগুলো পড়ছিলেন দেখছিলেন বাসায়? পারেন? জি স্যার, কিছু সমস্যা কিছু হবে না তো? আছে। এভাবে এভাবে 4টা 5টা অধ্যায় দেখবেন প্রতিদিন, একটাই না। 4টা 5টা অধ্যায়ে গিয়ে নিয়মগুলো মুখস্থ করবেন, নিয়ম দিয়ে শব্দ তৈরি করবেন। জি স্যার। আর ব্রিফ যখন যাবেন, একটা ব্রিফ মুখস্থ করে অন্য ব্রিফে যাবেন, হয়তো 40-এ যাবেন বা 44-এ যাবেন, যেটাই যাবেন শেষ করে অন্যটা ধরবেন। বুঝতে পারছেন? জি ব্রিফ স্যার। কিন্তু কারোর কারোর নিয়ম মানে না, ও আলাদা। ও নিয়ম দিতে গেলে বিশাল ঝামেলা, এই জন্য ওটা মুখস্থ করে নেবেন আলাদা। জি ব্রিফ ছাড়া যাবে না। ব্রিফ চার্জের মানে ভাঙাইতে গেলে আপনার 1 লাইন চলে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। গতকালকে মনে হয় আপনারা পড়ছিলেন না, সাম পড়ছিলেন না? গত ক্লাসে মনে জি হয় স্যার। সাম পড়ছিলেন। সাম। সাম জি স্যার। পড়ছিলেন, বই লাগবে না। দেখেন, আপনারা বই ছাড়া যেগুলো পারবেন এগুলো আপনাদের মাথায় আছে। বই ছাড়া যেগুলো পারবেন না ভাববেন এগুলো মাথায় নাই, অল্প অল্প আছে, তা বলতে পারেন না। ইফিকেশন থাকলে কি করতে হয় জানেন? জি স্যার। ইফিকেশন সবাই, ইফিকেশন থাকলে আচ্ছা। কি করতে হয়? এটা নিয়ম। ও আর শকে যুক্ত করে বিচ্ছিন্ন করতে আছে। হ্যাঁ, ও আর শকে যুক্ত করবে, যুক্ত কোনটায় বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউলেশন থাকলে ইউ আর এস সাবজেক্ট স আর কি। ইউ শকে বিচ্ছিন্ন, ইউ শ একসাথে হবে, হয়ে এটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতে পারতেছেন? আর সাম থাকলে জি স্যার। সম। সমযুক্ত হবে, তাই না? জি স্যার। আর রিটি ওয়ারিটি থাকলে রিটি রিটি থাকলে আর কে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হবে। রিটি ওয়ারিটি থাকলে আর বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতে পারছেন? ইলিটি, এল কে ইলিটিলিটি বিচ্ছিন্ন স্যার। এল, ইলিটিলিটি হলে এল বিচ্ছিন্ন। আর রিটি ওয়ারিটি এটা আর, ঠিক আছে? কুইন্স থাকলে ক কুইন্স, আর স যেটা স্যার। জি স্যার। কস,
কোয়ার্স মানে কস বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই তো? বাকিরা জি স্যার। বুঝতেছেন? উইয়ার এটা থাকলে ক স্যার, ক উইয়ার কে ইন বিচ্ছিন্ন, উইয়ার ক, শুধু ক, ক র স্যার, ক। কর, হ্যাঁ কর, কর বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, টিটিউড থাকলে ট বিচ্ছিন্ন, ট বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রিবিউশন টিভিশন, পাতা বললে যাবে না, স্যার ট মুখস্থ বল। বিচ্ছিন্ন। টর, ট্রিবিউশন, টর। আর জি স্যার ট র এটা হচ্ছে বিচ্ছিন্ন। হ্যাঁ অ্যাট্রিবিউশন, কন্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। টরও বিচ্ছিন্ন হয়, টরও যুক্ত হয়ে বিচ্ছিন্ন হয়, টরটা একসাথে হবে, তারপরে এইটা বিচ্ছিন্ন হবে। আর টিটিউড হলে টি বিচ্ছিন্ন, অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড, এরকম মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর পরপর যদি শব্দ আসে, এটা পরপর কোনো শব্দ স্কোয়ার নাকি এটা? হ্যাঁ, আরে পরপর তো একটাই, পরপর সংখ্যা তো একটাই, পরপরের শব্দ আসলে স্কোয়ার দিবেন, পরপর বর্ণ আসে পরপর যখন বর্ণ আসবে, কেটে কেটে দিতে হবে স্যার, কেটে দিতে হবে স্যার, কি দিয়ে দন্তা স কাটবেন? দিয়ে হ্যাঁ, স দিয়া ওই শব্দটা কাটবেন, কেটে দিতে যেটা হবে। যে বর্ণটা দুইবার আসবে, যে বর্ণটা দুইবার আসবে জি সেটাই স্যার। স দ্বারা কাটবেন। যে পরপর দুইটা শব্দই আসে, তাহলে এক নম্বর স্কোয়ার দিলে ভাববেন এখানে দুইটা শব্দ, বুঝতেছেন? এখানে তো সহজ, এটা কঠিন স্যার কিছু না। পরপর দুইটা শব্দ আসলে স্কয়ার, আর পরপর দুইটা অক্ষর আসলে কেটে দিতে হবে দন্ত বর্ণ, হ্যাঁ স বর্ণ দিয়ে। আসবেন, যে বর্ণটা দুইবার হবে ওই বর্ণটাই কাটবেন, ঠিক আছে? সুপার থাকলে বলেন, সুপার। সুপার থাকলে তো ডানের, সপ, ডানের এস কে বিচ্ছিন্ন স্যার। ডানের এস কে বিচ্ছিন্ন করতে হয়, সুপার থাকলে ডানের এস কে বিচ্ছিন্ন করতে হয়, সাম থাকলে সমকে যুক্ত করতে হয়, এবার মুখস্থ করবেন। মুখস্থ করে আছো যে, মুখস্থ আর আছো যে, পুর পর, পুর বা পর, পার, মনে আছে এগুলা? জি স্যার, পি আর আর একসাথে যুক্ত হ্যাঁ, করে পি আর বিচ্ছিন্ন। একসাথে যুক্ত হয়ে যুক্ত হবে, যুক্ত আর এ বিচ্ছিন্ন হবে না, যুক্ত, যুক্ত স্যার, এটা যুক্ত যুক্ত। স্যার। পুর বা পর আসে যুক্ত, সব যুক্ত, দুইটা যুক্ত হবে আবার যুক্ত হবে। আর এক্স থাকলে কি করতে জানেন? কোন শব্দে এক্স উচ্চারিত হয়, এক্স এক্স থাকলে থাকে, এক্সই দিতে হবে স্যার। এক্সই স্যার থাকে। এক্সটা লিখতে হবে স্যার। এক্স শব্দটা যখন এক্স উচ্চারিত হবে তখন এক্সই দিবেন। আপনারা পড়েন, পড়ার পরেও আপনার মাথায় আসে, দ্রুত আসে না, মানে স্লোলি থাকে। যত দ্রুত আপনি রিভাইজ করবেন, যত মাথায় রাখতে পারবেন, তত দ্রুত আঁচড় দিতে পারবেন। বুঝতেছেন জড়তা কোথায়? আপনারা কিন্তু এগুলো পড়ছেন, জানেন, দেখলে মনে হয়ে যায়, কিন্তু যখন আঁচড় দিতে যান তখন নিয়মটা আসে একটু পরে, দেখা যায় শব্দ শোনার পরে নিয়ম মনে হয়। বুঝতেছেন? এই জন্য জি বারবার স্যার, শব্দ প্র্যাকটিস, সাথে সাথে নিয়মটা লিখতে পারি না স্যার, একটু ভাবার পর তারপর মনে পড়ে, একটু ভাবার পর মনে ততক্ষণে আসে। দেখা গেছে আরেকটা শব্দ চলে আসে। হ্যাঁ, এটা এই জন্য বলি বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে এগুলো কিছুই হবে না। প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস উপরে কিছুই নাই। আপনার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, বুঝতেছেন? দেখুন একটা অঙ্ক বারবার করার পরে এটা অঙ্কটা আর অঙ্ক করা লাগে না, মুখস্থ হয়ে যায়। দেখেন যে সহজ একটা সূত্র যখন বারবার করে এটা ওটু মুখস্থ হয়ে যায়। এইটাও এইরকমই, প্র্যাকটিস যত করবেন তত মাথায় থাকবে। আপনারা পড়ছেন 3 মাস হয়ে গেছে, ভুলে গেছেন, যে প্র্যাকটিস করতেন তাহলে ভুলতেন না। এই যে আপনি 5টা নিয়ম মুখস্থ হয়েছে, 5 6টা জয়টাই মুখস্থ হয়েছে, আবার দেখবেন। কালকে পড়ছেন, আমি আজকে না ধরলে পারতাম, কালকে পড়াটা আজকে বলাতে আপনাদের অনেক কিছু উপকার হবে, পরে বুঝবেন, এখন বুঝবেন না। দেখেন, পরে একটা নিয়ম যদি আমরা পড়ি, পারবেন না? আচ্ছা, ইংলিশটাই দেখেন আজকে আবার। আচ্ছা, একটা নিয়ম পড়ছিল মনে আছে? রি,
রি রে পড়ছিলাম মনে আছে? স্যার কোনটা বুঝি নাই। আর ই স্যার ভেবে থাকলে শুধু আর কে আরে দিয়ে লিখতে হবে, মানে শুধু আর ওই বিচ্ছিন্ন হয়ে এ যাবে, তাই তো? বা ই এটা বাদ যায়। স্যার জি এ বা স্যার। ই এটা মানে এটা আর কি বাদ করবেন? দিয়ে লিখতে হবে স্যার। হ্যাঁ, আর কি করবেন আর তখন? থাকবে স্যার। রিফ্রম, ঠিক আছে, রিপোর্ট। আরটা কি হবে বলেন? রিপ্লে। যুক্ত হবে স্যার, যুক্ত আরটা হবে, যুক্ত হবে, ধন্যবাদ। আর যুক্ত হবে রি যুক্ত প্লে। হবে। এই যে আর হচ্ছে রি, এই যে রিপোর্ট, রিপোর্টটা দেখেন, এই যে রিপোর্ট, পোয়ার মাথায় ও টি, রিপোর্ট। আর উচ্চারিত হচ্ছে, আরটা হয় কিরকম জানে? আলাদা, মানে রেফ ফলার মতো, রেফ ফলাটা দিবেন, এটা হচ্ছে রিপোর্ট। বুঝতেছেন? রিরো থাকলে আরটা যুক্ত হয়, এটা বেশি কিছু না। পরে দেখেন ইলেকট্রো, ইলেকট্রো থাকলে কি করতে, কি বলতে পারবেন? ইলেকট্রো নামটা লিখে দিব, এল কে বিচ্ছিন্ন স্যার, এল এল কে কে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ইলেকট্রো বিচ্ছিন্ন। থাকলে মুখস্থ করেন, স্যার চিহ্ন করে লিখতে হবে। এই ইলেকট্রো থাকলে এল কে বিচ্ছিন্ন করতে হয়, ইলেকট্রো থাকলে এল কে বিচ্ছিন্ন করতে হয়, দ্রুত পড়েন। ইলেকট্রো থাকলে এল কে বিচ্ছিন্ন করতে হয়, ইলেকট্রিক বা ইলেকট্রো থাকলে। ঠিক আছে? ইলেকট্রো, মুখস্থ হয়েছে না বাকি আছে? দেখেন ইলেকট্রনিক, ইলেকট্রোর জন্য কি করবেন? ইলেকট্রো আসলে এল বিচ্ছিন্ন করেন, সাথে যা আছে তা আসুক, কোনো সমস্যা। ইলেকট্রনিক, নিকটা কিরকম হয়? নয়ের মাথায় সুরবৃত্ত যোগ্য, ইলেকট্রনিক। এই যে ইলেকট্রনিক, ইলেকট্রনিক, বুঝছেন কিছু? জি স্যার, বুঝতে পারছি স্যার। ইলেকট্রোপ্লেট, ইলেকট্রোর জন্য এল কে বিচ্ছিন্ন করব, তো প্লে কিরকম হয়? প লোয়ার মাথায় বর্বৃত্ত, প্লে টি, ইলেকট্রোপ্লেট, ইলেকট্রো প্লেট, কাছাকাছি দিবেন, হয়তো প দূরে চলে গেলে বা আলাদা কোনো শব্দ চলে আসে, এটা কিন্তু একটা শব্দ, এই সমস্যা হবে। না স্যার। ওকে, ইলেকট্রো সংখ্যাটা মুখস্থ করবেন, এটা কিন্তু আসে। ইলেকট্রো থাকলে এল কে বিচ্ছিন্ন, ইলেকট্রো থাকলে, ইলেকট্রো থাকে তখন এল কে বিচ্ছিন্ন করবেন। গ্রাম থাকলে জানেন কি? গ্রাম, গ কে বিচ্ছিন্ন স্যার, গ্রাম থাকলে, আর যদি জি এরকম কে আসে, গ কে বিচ্ছিন্ন। হ্যাঁ, যদি এরকম আসে গ্রামার, এরকম গ্রাম হয় জি এ ডবল এম ই, এই গ্রাম আসলে, এই একটা গ্রাম আছে, ভালো করে খেয়াল করেন, জি আর এ এম, এই যে গ্রাম, দুটার জন্য কি বলেন? কোনটার জন্য কি হয়? স্যার দুইটাই তো জি কে বিচ্ছিন্ন করে লেখা যায়। রাইট, বাকিরা বুঝতেছেন? জি স্যার। মৌসুমী আপু জি বুঝতেছেন? স্যার। দুইটা কিন্তু সেম। জি স্যার। এটা মাথায় রাখবেন, ষাটলিপি উচ্চারণ নির্ভর, শব্দ কোনো কিছু হোক, উচ্চারণ যা করবেন আচর তাই দিবেন। ক্লিয়ার? এই জায়গায় আওলায় যায় না আবার। জি স্যার। ষাটলিপি উচ্চারণ নির্ভর, উচ্চারণ শব্দটা যাই আসবে আপনি তাই দিবেন, ঠিক আছে? ষাটলিপি উচ্চারণ নির্ভর, জি যেরকম স্যার। প্রোগ্রাম, প্রো, এই যে প্রো, এই যে গ্রাম, ফোনোগ্রাম, ফ এন ও, ফোনো, এই যে গ্রাম, ফোনো, এই যে গ্রাম, ফোনোটা এও লিখতে পারবেন, এফ দিয়ে এন, এই যে এটাও ও, এটা ফোনো, এই যে গ্রাম। যেভাবে দ্রুত আপনার হাত চলে সেভাবে দিবেন, বুঝতেছেন? টেলিগ্রাম, জি এটা স্যার। আসে, টেলিগ্রাম, টে লোয়ার মাথায় সুরবৃত্ত লি, জি স্যার। টেলি, এই যে গ্রাম, টেলিগ্রাম, টেলিগ্রাম, গ্রাম সমস্যা হবে? নতুন পেজে গেলাম আমি। আচ্ছা। আচ্ছা, হোড, আচ্ছা। ওট দেখেন, হোড, ওট, বিচ্ছিন্ন স্যার, ওট, ওট ওয়ার্ড হইতে পারে, এটাও দেখেন। যেহেতু ড বিচ্ছিন্ন, এটা যখন কি করবেন? ডি কে ড বিচ্ছিন্ন করবেন, বিচ্ছিন্ন। তাই তো? ডি কে বিচ্ছিন্ন করবেন, তাই হ্যাঁ না? হ্যাঁ, D কে বিচ্ছিন্ন। জি স্যার। মাদার হোড, মাদার লেখেন, হুম, মা, হুম।
দাঁড়দের দর বাহ। এরকম না, মাদার হুড, ঠিক না? জি স্যার। মাদার হুড। সমস্যা হয়? না স্যার। এভাবে একটা নিয়ম যাবেন, নিয়মে গিয়ে নিয়মটা পড়বেন। নিয়ম যদি আপনার মাথায় থাকে, শব্দ যেভাবে আসুক আসুক, চাইল্ডহুড আসতে পারে, ছয়ের মাথায় আই, এই যে এল, চাইল্ডহুড। যদি আয় সমস্যা এভাবে দিবেন, ছয়ের মাথায় এই যে আই দিবেন, চাইল্ডহুড। আচ্ছা, পরে আসেন, ট্রেন। ট্রেন, টেন্স থাকলে টিকে টিকে বিচ্ছিন্ন আরো টি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আছে, বলতে পারবেন টি কোথায়? কে বিচ্ছিন্ন করে নিতে হবে। আরো একটা টি আছে, বইরে আছে মাত্র। স্যার ট্রাইভেশন এই যে ডিবিট, অ্যাটিটিউড স্যার, এই যে অ্যাট্রিবিউশন, শন নাই তো। অ্যাট্রিবিউশন, স্যার টিউটে স্যার, ডিবিট, ডিভিশন টিউটে পড়ছেন ওই না? যে টিভিশে ডিবিট, ডিভিশন, ডিবিট, অ্যাটিটিউড, শন নাই কিন্তু, মাথায় রাখ। গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড পড়ছিলাম না? সাবস্টিটিউট, এই শব্দগুলোর সাথে টি বিচ্ছিন্ন হবে। ট্রিবিট, ঠিক আছে? ট্রিবিট, শন নাই। শন ছিল কি? আর টিভিশন, টিভিশন কিন্তু এই টি না। টিভিশনের সাথে কি জানেন? বলেন, টিভিশনের এস সাথে কি? জি, খেয়াল করবেন, এস স্যার, ওই যে শনের নিয়মটা। ভালো করে খেয়াল করেন, ট্রাই মাত্র বলছেন, 10 সেকেন্ড হয় নাই। ট্রাইভেশন টি স্যার একসাথে যুক্ত করে বিচ্ছিন্ন অ্যাট্রিবিউশন, কন্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, এগুলোর জন্য টর, টর। আর ট্রিবিট থাকলে টি, আর শন থাকলে না, জি স্যার। টির সাথে আর হয়, মাত্র পড়ে গেছে মাত্র। আর এখানে আরেকটা আছে না, ট্রেন, ট্রেন্স থাকলে এটাও টি, কি হবে? বিচ্ছিন্ন টকে হবে, বিচ্ছিন্ন। বুঝতেছেন? জি যেমন স্যার। ধরেন ট্রান্সমিট, ট্রান, ট্রান্সমিট, মিট, ঠিক না? ট্রান্সের জন্য কি? ট্র, এই যে ট্রান্স, ট, ট্র হ্যাঁ, বিচ্ছিন্ন করেন, মিট আছে, মিট দিয়ে দিবেন, ময়ের মাথায় শুরু করতে মি, যে ট্র, ট্রান্সমিট, ট্রান্স, এই যে মিট, ট্রান্স, যে মিট। এ ফয়সাল ভাই, সাপ থাকলে সংজ্ঞা বলেন, সাপ থাকলে কি হয়? নতুন পেজে যান, এসইউবি, সাবমিট, সাবলেট, সাবস্ক্রাইব, শব্দগুলো কিন্তু প্রতিনিয়ত স্যার আসে। শকে সংযুক্ত, শকে শকে যুক্ত করতে সংযুক্ত। হয়, সাব থাকলে শকে যুক্ত করতে হয়, যেমন সাবমিট, এটা সাব, মিট, ময়ের মাঝে শুরু করতে হচ্ছে টি, সাবমিট, সাব, এই যে মিট, মিট, ঠিক আছে? জি স্যার। পরে দেখেন, সেলফ, সেলফ থাকলে কি হয়? সেলফিশ শব্দ আসে একটা, সেলফ সেলফ, শকে বিচ্ছিন্ন, যে শকে বিচ্ছিন্ন স্যার, শকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। করতে হয়, যেন সেলফিশ, সেলের সেল থাকলে সেলফ, সেলফের জন্য স, বিচ্ছিন্ন। আর কি আছে? ফিশ শব্দটা দেখেন, সেলফিশ, এই যে সেলফ, এই সেলফের জন্য স বিচ্ছিন্ন করলেন, পরে কি আছে? ইস, ইস দিয়ে দেন, ই, এই যে স, ইস, সেলফিশ। সেলফিশটা কিরকম হবে? স ইস, স ইস, স ইস, বুঝছেন? জি স্যার। আচ্ছা, পরে শব্দটা দেখেন, সেলফস, সেলফস এর জন্য ইউর সেলফস, দেম সেলফস, আওয়ার সেলফস, আলাদা পড়ছে না শব্দগুলা? জি স্যার। এস যুক্ত হবে, তাই না? জি স্যার। সেলফস থাকলে এস যুক্ত হবে, সেলফস থাকলে এস যুক্ত হবে।
সেলফস, ইউর সেলফস। ইউরটা আমাদের কিরকম? ইউরটা হচ্ছে ইউরটা হচ্ছে ইউ ইউ। সেলফস এর জন্য একটা এস দিয়ে দিবেন, একটা এস দিয়ে দিবেন। দেম সেলফস, টিএম, দাম দেম দম পড়ছি না, দেম সেলফস আসলে একটা জি এস দিয়ে দিবেন, এস। দেম সেলফস, আওয়ার সেলফস, রতে কি আওয়ার, সেলফস আওয়ার আসলে সেলফস, আওয়ার সেলফস, ঠিক না? জি স্যার ওকে। আচ্ছা, সিস, সাস, সিস সাস পড়ছেন? এই ফয়সাল ভাই, এগুলো মনে আছে আপনার? সিস, সাস, সিস্টার, লোসেস, বেসেস, সিয়াল, সিসাল, পড়ছেন না এগুলা? সিস্টেম, স্যার মনে আছে? ডাবল এস কে যুক্ত? বুঝছেন? ফয়সাল ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন? দেখেন, এগুলা থাকলে এস যুক্ত করে দিবেন, এস, সরাসরি এস লিখে দিবেন, এই যে একটা এস। এইটাই ডবল এস। যেমন সিস্টার, দেখেন, স্যার সিসির সমস্যা সিস টার, কি টর করবেন? এস, এটা সিস, ঠিক না? টার। জি স্যার জি স্যার সংখ্যাটা বুঝছেন? সংখ্যাটা জি পাইছেন স্যার কেউ? এই যে এস ইএস, তারপর হচ্ছে এস আই এস, তারপর হচ্ছে এস ওয়াই এস, এস ইউএস, এই সবগুলো একই, মানে এস দিয়ে দেন একটা এস। ডবল এস বলতে পারেন। এই যে বামেরটা ডানেরটা একসাথে করলে এরকমই হয়, তাই না? এস এর মতো হয় না, পূর্ণ এস এর মতো হয়, ঠিক না? জি স্যার লো এস, লো লিখে যে এস দিয়ে দিবেন। সিস্টেম, এই যে সিস, তারপরে কি? টমো টাম টেম টম, টমো টমো, জি স্যার সিস্টেম। সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, আপনি যা কিছু পড়ার না পারেন সংজ্ঞাটা মাথায় রাখতেই হবে। পরে দেখান তো কি আছে, শিপ আছে না, শিপ, শিপের নিয়ম করে মনে আছে? শিপ, শিপে তো প বিচ্ছিন্ন পি পি শিপে বিচ্ছিন্ন পি বিচ্ছিন্ন ফ্রেন্ডশিপ, যদি তো শিপ থাকে, শিপ বলে, তাহলে আমরা শিপের জন্য পকে বিচ্ছিন্ন করে দেবো, বিচ্ছিন্ন শিপের জন্য পকে বিচ্ছিন্ন করবো, শিপের জন্য পকে বিচ্ছিন্ন, মুখস্থ করেন। শিপের জন্য পকে বিচ্ছিন্ন করবো, মুখস্থ করেন সবাই। দেখেন, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডটা কিরকম হয়? প, রর মাত্রায় ছোটবৃত্ত, ফ্রেন্ড, এন ডি, যে এন, ডি, এটা হচ্ছে ফ্রেন্ড শিপ। এই ফ্রেন্ড লিখতে পারেন? জি স্যার ফ্রেন্ডশিপ, এই যে ফ্রেন্ড, প রর মাত্রায় পরিবৃত্ত, এই যে এন হয়েছে এরকম, ফ্রেন্ড, নট ডি, এন ডি একসাথে, ফ্রেন্ডশিপ এর জন্য প বিচ্ছিন্ন করেন, ফ্রেন্ডশিপ। দেখেন, পার্টনারশিপ, মাদারশিপ, লিখতেছেন? মেম্বারশিপ, লিডারশিপ, পারেন এগুলা? জি স্যার লিডারশিপটা লেখেন, লিডার, লিডারটা হবে লিড, লিডার লেখে শিপের জন্য কি করবেন? প বিচ্ছিন্ন প বিচ্ছিন্ন, লিডার, লিডার লেখে প বিচ্ছিন্ন, স্কলারশিপ, স্কলার লেখে প বিচ্ছিন্ন।
আইএনজি এস থাকলে কি হয় জানেন? আইএনজি এস যেমন থিংস, মিটিংস। উইংস। স্যার এটা এস কে যুক্ত। এস কি বিচ্ছিন্ন? স্যার বামের যুক্ত। ছকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হবে, দেখছেন? আর যে আইএনজি জি হয়, স্যার। আইএনজি একটা হচ্ছে স্যার আইন আইএনজি, ঠিক আছে? আইএনজি মানে বিন্দু দিবেন, আইএনজি আসলে এটা বিন্দু বিন্দু। স্যার। আচ্ছা, তারপর হচ্ছে জি স্যার ডট আইএনজি আইন যে এস, আসলে ডট। আইএনজি এস থাকলে স্যার এস যুক্ত দেখো আরেকটা এইচ দিতে আরেকটা হবে। আছে, আইএনজি এস থাকলে এস দিয়ে দিবেন, তাই না? আইএনজি এস থাকলে জি স্যার এস দিয়ে দিবেন। এস দিয়ে দিবেন। বুঝতেছেন? জি স্যার। সমস্যা হইতেছে? আর সুপার থাকলে কি জানেন? সুপার, সুপার একটা বলেন। স্যার ডানের ছকে বিচ্ছিন্ন। সুপার থাকলে ডানার ছবি বিচ্ছিন্ন, আইএনজি এস থাকলে বায়ের ছবি বিচ্ছিন্ন, তাই বামের না? বামের ছকে ছক। বিচ্ছিন্ন। বামের ছবি বিচ্ছিন্ন। থিংস, থিং, টিএস, ইংস এর জন্য ছবি বিচ্ছিন্ন করবেন, এটা থিংস, থিংস। বুঝতেছেন? ইভিনিংস, ইবি লেখেন, এই যে ই ভি এন, ইভিন ইংস, এই যে ইংস, ছবি বিচ্ছিন্ন করে ই ভি এন, ইভিং, এই যে ইংস, ছবি বিচ্ছিন্ন। তো লাগাই দিয়েন না, বিচ্ছিন্ন করে দিন, ইভিনিংস। আচ্ছা, পরে দেখেন ইংলি, ইংলি, আই এন ইংলিশ। জি এল ওয়াই, ইংলি। বলেন, ইংলিশ থাকলে ই কে সংযুক্ত। কি ভালো করে দেখেন, স্যার বিচ্ছিন্ন ইকে স্যার। বিচ্ছিন্ন। ইকে ইকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ইকে বিচ্ছিন্ন। ই মানে কি? ছোট বৃত্ত, ঠিক আছে? জি স্যার। একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত, ছোটটাকে আমরা বিচ্ছিন্ন করি, মানে ছোট যত ছোট করতে পারেন আপনি, আর যে বিন্দু না হয়, ঠিক আছে? ইংলি থাকলে উইল জি ইংলি, স্যার। উইলের জন্য আমরা কি লিখি? এল লিখি না? ইংলির জন্য জি স্যার। ছোট ইংলিশ বৃত্ত জন্য দিয়ে ছোট দেবো, বৃত্ত। যে উইল, এই যে ইংলি, উইল ইংলি পাশাপাশি দিয়ে, তো আলাদা হলে তো এ হয়ে যাবে, ঠিক আছে? সাপোর্ট ইংলিশ, সাপোর্টটা ভালো করে দেখেন। স্পোর্ট ইংলিশ, স্পোর্ট, স্পোর্ট দেখেন, স্পোর্ট, এই যে স্পোর্ট, আরটা হয় আরটা দিয়ে দেন, স্পোর্ট, এই যে ইংলিশ, স্পোর্ট ইংলিশ, এসটা আলাদা উচ্চারিত, ভালো করে খেয়াল করবেন। স্পোর্ট ইংলিশ, এই ইংলিশ বুঝছেন? জি স্যার। এখন দেখেন যেটা যুক্ত হয়, লি লি ইলি, আমরা পড়ছিলাম না একটা লি লি ইলি, জি স্যার এটা ছোট বৃত্ত যুক্ত হবে। লি, এই যে এটাও লি, ধর ইলি, এই যে ইলি, এটার জন্য একটা নিয়ম, এটা যুক্ত হয়, এটা যুক্ত হয়, জয়েন হয়ে যাবে এটা, ঠিক আছে? এটা ছোট বৃত্তটা কি হবে? যুক্ত হবে, এটা জয়েন্ট হয়ে যায়। কস্টলি লেখেন, কস, কে এস, কস্ট, কস্টলি কে লি জন্য ছোট বৃত্ত, কস্টলি। রেগুলারলি, রেগুলারলি কি হবে? রাগি, তাই না? রেগুলারলি, রির জন্য কি? র, রেগু লারলি, রেগুলারলি হবে রাগি, রেগুলারলি হবে রাগি। পরে দেখেন মেনলি, মেনলিটা হবে মি, মেনলিটা হবে অস্বাভাবিক মি, এখানে হচ্ছে গে এম এন এর নিয়ম চলে আসে একসাথে, মেন, এম এ আই এন এল, এই মিলি যখন আসবে এটা পুরোটা চলে যাবে একটা নিয়মে, এম এ আই এন, মনোনমন নিয়মটা চলে যাবে, স্যার এটা কি মনোনমন কোনটা, নিয়ম স্যার? চলে যাওয়ার ইলি দিয়ে দিবেন। বুঝতেছেন? বুঝছেন? জি স্যার। আচ্ছা, বইটা বন্ধ করেন আস্তে করে সবাই, পড়ছেন?
আমার সাথে চিল্লা বলবেন। সাম থাকলে কিভাবে বলেন? সাম থাকলে এস এম, সাম থাকলে সংযুক্ত, সম যুক্ত হয়, সাম থাকলে সম সংযুক্ত। সমযুক্ত, যুক্ত হয়। পরে আসেন, র থাকলে র যুক্ত হয়। জি স্যার। ইলেকট্রো থাকলে বলেন। ল যুক্ত হয়, সরি ল ইলেকট্রো, বিচ্ছিন্ন হয় স্যার, সবাই বলেন। ল বিচ্ছিন্ন হয় স্যার। ইলেকট্রো থাকলে স্যার এল কে ইলেকট্রিক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। করতে হয়। ইলেকট্রো থাকলে এল কে বিচ্ছিন্ন করতে হয়। ইলেকট্রো থাকলে বলেন। গ্রাম থাকলে গ ইলেকট্রন কে থাকলে এল বিচ্ছিন্ন কে করতে বিচ্ছিন্ন হয়। করতে হয়। গ্রাম থাকলে গ কে বিচ্ছিন্ন করতে হয়, মানে জি। কোড হুড থাকলে ডি কে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়। করতে হবে। বিচ্ছিন্ন করতে হয়। ট্রান্স থাকলে টি কে বিচ্ছিন্ন করতে হয়। ডি কে বিচ্ছিন্ন করতে হয়। সাব থাকলে এস কে শ কে যুক্ত করতে হয়। স কে যুক্ত করতে হয়। সেলফ থাকলে এস কে বিচ্ছিন্ন, এস কে বিচ্ছিন্ন। সেলফ এস কে যুক্ত, যুক্ত। সিস সাস যুক্ত, এস যুক্ত। শিপ থাকলে এস যুক্ত, শিপ। পি কে বিচ্ছিন্ন, পি কে বিচ্ছিন্ন, সবাই বলেন। পি কে পি কে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন স্যার। শিপ টিকে আসলে বিচ্ছিন্ন। পি বিচ্ছিন্ন, শিপ আসবে পি বিচ্ছিন্ন হবে। আইএনজিএস, আইএনজিএস আইএনজি, থাকলে বামের ছকে বিচ্ছিন্ন, আইএনজি এস হলে গিয়ে স্যার ছোট বৃত্তকে বামের স্যার। ছকে বিচ্ছিন্ন, বামের ছকে আচ্ছা, বিচ্ছিন্ন, আপনারা বলেন ছোট বৃত্ত হবে না বামের ছ হবে? বামের ছকে বিচ্ছিন্ন। আর যে ছোট বৃত্ত বলছেন বলেন। স্যার আইএনজিএস, এ- আইএনজিএস, ছোট বৃত্ত আইএনজিএস। হবে স্যার, ছোট আচ্ছা বৃত্ত বিচ্ছিন্ন। স্যার ছোট বৃত্তকে দেখেন, বিচ্ছিন্ন স্যার। দাঁড়ান। আইএনজিএস এর জন্য ছোট বৃত্ত বিচ্ছিন্ন করলেন। তারপরে আই আইএন এন জি থাকলে কি করবেন স্যার বলেন? ইংলিশ আইএনজির জন্য, জন্য ডট, বলেন। আইএনজির জন্য ডট, আর ইংকের জন্য হলে ছোট বৃত্ত বিচ্ছিন্ন। তাহলে স্যার ইংলিশ জন্য কি করবো স্যার? আপনারা সলিউশন দেন। ইংলিশ স্যার জন্য তো স্যার ইংলিশের ছোট জন্য বৃত্ত সংযুক্ত। স্যার তাহলে ইলির জন্য কি করবো? লি ইলি, হ্যাঁ, সলিউশন স্যার আপনারা দেন। ভুলে আমি গেছি। আমি আজকে শিখি আপনাদের কাছ থেকে। মাত্র পড়ছেন, 10 মিনিটও হয় না, আউলায় দিচ্ছেন, সব আউলায় দিচ্ছেন। শুনেন ঠান্ডা মাথায়, আমি বলছিলাম আইএনজি থাকলে বিন্দু, আইএনজি থাকলে বিন্দু, আইএনজি এস থাকলে কি? আমি সুপার স্যার সাথে পড়াইছিলাম আইএনজি এস থাকলে পায়ের ছ বিচ্ছিন্ন। বামের ছকে তো বিচ্ছিন্ন। তো আমি ওইটাও ডাকছিলাম ডানের ছ কখন বিচ্ছিন্ন, ওইটা ডাকি আনি নাই? জি ওইটা তো স্যার। বলছিলাম বামের ছ ডানের ছ দুটো একসাথে বলছি। তারপর বলছি আইএনজি থাকলে বিন্দু, আইএনজি থাকলে বিন্দু, আইএনজি এস থাকলে বামের ছ বিচ্ছিন্ন। এখন যারা যারা বৃত্ত বানাইছেন বলেন। আপনারা স্যার ভুল যদি, হয়েছে। আপনারা যখন পড়বেন নিখুঁত ভাবে পড়, যাতে ঝামেলা না হয়। একটু পরে আসুক, যাতে ভুল না আসে। ঠিক আছে? ইংলি থাকলে কি হয় এখন বলেন। আইএনজিএল, আইএনজিএলওয়াই। স্যার এটা ছোট ছোট এটা বৃত্ত, এ বৃত্তকে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ছোট এখন বৃত্ত কয়টার বিচ্ছিন্ন, মধ্যে হ্যাঁ। আপনারা ছোট বৃত্ত বিচ্ছিন্ন করবেন? কয়টার মধ্যে? 4টার মধ্যে? 3টে অলরেডি স্যার হয়ে গেছে। ওগুলো সব একই টাইপের স্যার। কে বলছে এটা বিন্দু আর বৃত্ত কি এক হইলো? কই ইংলি, কই আইএনজি, কই আইএনজিএস, সবগুলা ভিন্ন ভিন্ন, এক কখনো হবে না। অর্থ চেঞ্জ জি হয়ে যাবে। স্যার। দেখবেন কিছু কিছু অর্থ পাবেন, উচ্চারণের জন্য অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আপনারা একটা ক্লাসের মধ্যে যদি পেঁচায়া যায়, তাহলে একটা বই শেষ করার পরে তো আপনাদের কি অবস্থা আমি বুঝতেছি। আচ্ছা, লিলি ইলি থাকলে? ছোট বৃত্ত স্যার যুক্ত স্যার। এই যে হ্যাঁ। ছোট বৃত্ত যুক্ত। এখন বলেন আপনাদের কি আরো কোনো ব্যাখ্যা আছে বাকিরা? না লিলি, স্যার। এই যে উপরে লেখা আছে দেখেন, জয়েন। লিলি জি ইলি স্যার। থাকলে জয়েন, ইংলি থাকলে ডিস জয়েন, তাই না? সংজ্ঞা তো এরকমই। জি এটা স্যার। বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝছি। আচ্ছা, ফুল থাকলে ফুল, এফ ইউ এল, এফ ইউ ডবল এল, বলেন। বই কেউ খুলবেন না।